একটি সুখ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ সংসার প্রতিটি মেয়েরই কাম্য, কিন্তু পায় কয়জন? হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তবে ভূমিকম্প নামক প্রাকৃতিক থেকে এখন আমি বের হতে পারছি না। সবসময় আতঙ্কে থাকি যে কখন কি হয়। তবে সবসময় এটা আমি ভরসা রাখি আল্লাহর উপর, যে আল্লাহ যেটা করবে বান্দার অবশ্যই ভালোর জন্য করবে। সময় আল্লাহকে আমি একটা কথাই বলি, আল্লাহ তুমি যদি আমার ভাগ্যে এভাবেই মৃত্যু রেখে রাখো কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেন শরীয়ত অনুযায়ী মৃত্যুবরণ করতে পারি, সবসময় আমি এটাই চাই। তো যাই হোক, সেদিন ছিল হচ্ছে ফ্রাইডে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বেলকনিতে চলে গিয়েছি, আর দেখলাম খুব সুন্দর একটা কলমি ফুল ফুটেছে। তো তারপরে হচ্ছে আমি আজকে আমার বেডশিটটা চেঞ্জ করব। তো ইতিমধ্যে আমি আমার বেডশিটটা চেঞ্জ করে একদম রুম টুম ক্লিন করে ফেলেছি। আর ফ্রাইডে আমি একদম ডিপ ক্লিন করি, মানে খুব ভালো মতো রুমটাকে ক্লিন করি, যত ধুলো বালি যা কিছু আছে, যেহেতু আমরা পাঁচতলায় থাকি, অনেক বেশি ধুলো। আর পাশে হচ্ছে একটা নতুন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মানে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, তো প্রচুর ধুলো আমাদের বাসায় চলে আসে। তো এদিকে হেল্পিং হ্যান্ডও কাজ করছে, সাথে আমিও করতেছি, কারণ হেল্পিং হ্যান্ড তো সব করবে না, আমারও করতে হবে। শুধু তো ঘরের কাজ করলে হবে না, রান্নাবান্নাও করতে হবে, যেহেতু ফ্রাইডে স্পেশাল কিছু করতেই হবে। তো তার মধ্যে হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা তৈরি করে ফেলেছি, আমার না আসলে পরিবারের সবার জন্য। এখানে হচ্ছে আমি রুটি বানাইছি একদম শর্টকাট উপায়, যেটাকে চাপটি বলে আর কি। তারপরে হচ্ছে এখানে ডিম পোচ করে নিয়েছি, মানে আজকে একটু ভাজার মতো করেছি। তারপরে হচ্ছে এখানে সবজি ছিল, সবসময় আসলে ডিম এরকম হাফ বয়েল খেতে ভালো লাগে না, মানে একটু ভাজা ভাজা করলে ভালো লাগে। তো তোমরা ডিম তোমাদের কীভাবে পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার হাজব্যান্ডকে তো সবসময় হচ্ছে হাফ বয়েল করে দিলেই ও বেশি পছন্দ করে, আর না হলে একদম পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা, দুইটার একটা। তো তারপরে এখানে হচ্ছে পোলাও রান্না করা হয়ে গেছে, উপরে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি, যেহেতু হচ্ছে ফ্রাইডে গ্যাসের একটা প্রবলেম থাকবে। প্রতি ফ্রাইডেতে আমাদের এখানে গ্যাসে খুবই প্রবলেম করে, অলওয়েজ তো করেই, ফ্রাইডে একটু বেশি করে। তোমাদের কার কার এলাকায় এই প্রবলেমটা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। তো তারপরে এখানে আমি রোস্ট রান্না করেছি, রোস্টের উপরে একটু বাদাম কাঠবাদাম হচ্ছে দিয়েছি, তারপরে হচ্ছে একটু বেরেস্তা দিয়েছি, দেখতে এত বেশি সুন্দর লাগছে। আসলে ডেকোরেশনের উপরে নির্ভর করে যে টেস্টটা কেমন হবে। টেস্ট তো অবশ্যই নির্ভর করে রান্নার হাত কেমন সেটার উপরে, কিন্তু তারপরে তোমার ডেকোরেশন যত বেশি সুন্দর হবে তত বেশি কিন্তু খেতেও ভালো লাগবে। তো এখানে আমি ভেজিটেবল করেছি, সকালের ভেজিটেবল করেছিলাম, তারপর এখানে আমি একটু চাইনিজ ভেজিটেবল করেছি, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। আর সেই দিনের ভেজিটেবলটা এত বেশি মজা হয়েছিল। তো তারপরে এখানে হচ্ছে নিজেরও তো একটু যত্ন করতে হবে, তাই না? এখানে হচ্ছে আমি বাসি ভাত, তারপরে হচ্ছে দুধ আর কি, টক দই যেটা আর কি, তারপরে হচ্ছে ডিম দিয়ে এখানে একটা প্যাক বানিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আমি আমার মাথায় আর কি দিব, এটা চুলের জন্য অনেক বেশি ভালো। তারপর আমি শাওয়ার নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে খেতে বসেছিলাম, সাথে আমার ছেলেকেও খাওয়াচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। খাবারটা বেশ মজা হয়েছিল। তো তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় উঠে আমি একটু এখানে পাকোড়া বানাচ্ছিলাম, কারণ হচ্ছে অনেক দিন ধরে পাকোড়া খেতে ইচ্ছা করতেছিল, লাইক ফুলকপি পাতাকপি সব কিছু একসাথে, মানে ভেজিটেবল সব দিয়ে এভাবে। কিন্তু শীতের দিনে পাকোড়া খেতে অনেক বেশি মজা লাগে। আর যারা এখনও খাও নাই অবশ্যই হচ্ছে বাসায় এরকম ট্রাই করে দেখতে পারো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকে আমার ছোটোখাটো ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।